সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো দেখো সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কিছুই আজকে তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয়নি। তো আজকে রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো রান্নাবান্না মোটামুটি হওয়ার দিকে হচ্ছে। তো যাই হোক, এখন বড়মশাইয়ের জন্যে আজকে কি টিফিন দিই বড়মশাইকে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্নার ফাঁকে টিফিনটা করব, বুঝলে, না হলে হবে না। তো চলো কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমার এখনও শেষ হয়নি। তো আমার রান্নাবান্নার মধ্যে দিয়ে কিন্তু আমার বড়মশাইয়ের জন্য একটু টিফিন বানিয়ে দিতে হবে। আর এটা জানি সব মেয়েরই একটা মাথায় চাপ থাকে, যাদের হাজব্যান্ডই বাইরে কাজকর্ম করে তাদেরই কিন্তু এটা একটা চাপ থাকে যে কি টিফিন বানিয়ে দেবো। তবে রান্নার মধ্যেই কিন্তু এটা করতে হয়। তো চলো আমিও সেটাই করি, দেখি কি টিফিন বানিয়ে দেওয়া যায়। তো রান্নাবান্নাগুলো এদিকে হোক আর আমি ওইদিকে একটু টিফিন বানিয়ে নিই। তো দেখো এই সকালবেলাটায় কিন্তু ভীষণ চাপ, কিছুই করার থাকে না। তো দেখো এদিকে সয়াবিনের তরকারি রান্না করছি আজকে, আর আজকে কিন্তু দুটোই নিরামিষ পদ। আর এদিকে দেখো ঝিঙে আলু দিয়ে একটা সবজি হচ্ছে, বললাম না আজকে নিরামিষ পদ। তো ঝিঙে আলুর তরকারির মধ্যে ভাবলাম একটু বড়া ভেজে দিই, তাহলে টেস্টটা ভালো হয়। দেখো বন্ধুরা, আবার রান্নার ফাঁকে একটু টিফিন বানিয়ে নিচ্ছি বড়মশাইয়ের জন্য। এখানে সুজি করব, টিফিনে নিয়ে যাবে। অনেকটা দুধ রয়েছে, ওই জন্য ভাবলাম চলো একটু সুজি করে নিই। আর এখানে দেখো হচ্ছে বড়া ভাজা, একটু ডাল বেঁচে গেল, তো ভাবলাম চলো একটু বড়া ভাজা করে নিই। তো দেখো অল্পই হয়েছে, বেশি হয়নি। তো বড়মশাইকে এখন এখানে দুধ রয়েছে একটু, আর এখানেও একটু রয়েছে, তো নষ্ট করবো, ওই জন্যই ভাবলাম চলো একটু সুজি করে দিই। আর তোমাদের দাদাভাই কিন্তু সুজি খেতে ভীষণ পছন্দ করে, মেয়েও সুজি খেতে খুব পছন্দ করে। সুজিটা একদম লাল লাল করে ভেজে নেবো। তোমাদের দাদাভাই এবার একটু লাল লাল করে না ভাজলে খেতে চায় না, তো মেনলি ওর জন্যই করা, ওই জন্য একটু সুজিটা লাল লাল করে ভেজে নেবো। আমাদের নরম সুজি কেউ খেতে চায় না, জানো তো। তো দেখো সুজিটা একটু ঘি দিয়েছি আর এলাচ দিয়ে দেবো একটু, তাহলে টেস্ট হবে। তেজপাতা দিলে ভালো হয়, তো তেজপাতা ঘরে বাড়ন্ত হয়ে গেছে, ওই জন্যে একটু এলাচ দিয়ে দেবো। তো দেখো সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেল। আর সুজি কিন্তু জোরে দিয়ে একদম ভাজা যায় না, জানো তো। দেখো মোটামুটি লাল লাল হয়ে গেছে, দেখেছো, শুধুই নাড়তে হবে। তো এবার এই দুধটা দিয়ে দেবো। সুজি কিন্তু শুধুই নাড়তে হয়, জানো তো। তো চলো দেখো ভাজা হয়ে গেছে। এই দুধের মধ্যে না একটু জল দিয়ে দিই, কারণ সুজিটা তো ফুটবে বলো। তো চলো দুধটা এর মধ্যে দিয়ে দিই, পুরো দুধটাই দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে, জানো তো। আর সুজি না নাড়লেই কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখো বেশ সুন্দর, একটুও দলা পাকায়নি, দেখেছো একটুও দলা পাকায়নি। তো তোমাদের দাদাভাই দেখো লাল লাল হয়েছে, তো তোমাদের দাদাভাই বেশ ভালো খাবে। এটাকে শুকিয়ে একদমই শুকিয়ে ফেলবো, তারপরে থালায় একটু ঘি দিয়ে তারপরে থালাতে ঢেলে পরে ছোট ছোট করে কাটবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সুজিটা ফুটুক। আর এদিকে দেখো রান্না করতে করতে আবার বাইরে চলে এসেছি। আর তোমরা তো জানোই এখন বর্ষাকাল, যে কোনো সময় কিন্তু বৃষ্টি চলে আসতে পারে, ওই জন্য ভাবলাম চলো জামা কাপড়গুলো তুলে নিই। শুকনো জামা কাপড়গুলো যদি আবার ভিজে যায় তাহলে কিন্তু এক্সট্রা খাটনি আবার বেড়ে যাবে, ওই জন্য কিন্তু মেয়েদের সব দিকে তাল রেখে চলতে হয়। যেটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, একটু চিনি দিয়ে দিতে হবে, জানো তো। তো চলো একটু চিনি দিয়ে দিই। দেখো একটু চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি না হলে তোমাদের দাদাভাই আবার খেতে চায় না, একটু মিষ্টি হলে বেশি টেস্টি লাগবে। তো দেখো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে কিন্তু থালাতে ঢালতে হবে। ওই দেখেছো না ধরে নাড়া যায় না, দেখেছো। তো দেখো একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখো এখানে 4টে এলাচ গরম করতে দিয়েছি, এগুলো থেতো করে এখন দিয়ে দেবো, টেস্টি হবে খেতে, জানো তো। এই দেখো 4টে দেবো, এই সাইডে গ্যাসের সাইডে দিয়ে রেখেছি, গরম হলে ভালো হবে থেতো করতে। তো চলো দিয়ে দিই। দেখো আমার একটা হামাল দিস্তার মতন আছে, এটা দিয়ে এগুলোকে এইভাবে থেতো করে নেবো, থেতো করে বীজ দানাগুলো বের করে নেবো। দেখো এবার দিয়ে দেবো, এই দেখো বীজগুলো বেরিয়ে গেছে, এই দেখো। চলো এবার দিয়ে দিই ওর মধ্যে, হবে নাকি। তো চলো এগুলো এর মধ্যে দিয়ে দিই, খুব সুন্দর একটা সেন্ট হয়, জানো তো।
এদিকে দেখো আমার সুজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো ঢালা হয়নি এখনও। তো ভাবলাম চলো আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, কারণ আগের কাজটা কিন্তু আগেই করতে হবে, কারণ ওনার এখন বেরোনোর সময়, তো ওনাকে খেতে দিতে হবে, ওই জন্য কিন্তু সুজিটা ঢালিনি। তো দেখো আমি তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করব। তো দেখো আমার সুজিটা মোটামুটি হয়ে গেছে, দেখেছো। আর রান্নাঘরে কিন্তু রান্না করার সময় একটু অগোছালো হয়ে যায়, তো সব পরিষ্কার করবো, আর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আর আজকে কি হয়েছে জানো তো, আজকে ঝুটোবাটা করে করতে গিয়ে মেয়ে পেছন থেকে এসে পাখাটা চালিয়ে দিয়েছে, আর আমার হাতে দেখো, তোমরা বুঝতে পারছো না কি জানি না, এই দেখো এখানটায় পুরো ফোসকা হয়ে গেছে। মানে তেলটা গরম হয়েছে, ফোড়ন দেব, আর মেয়ে না ঝট করে এসে পাখাটা চালিয়ে দিয়েছে, আর আমি যেই তেলের মধ্যে ঝোলটা ঢেলে দিয়েছি, পুরো হাতটা আমার পুড়ে গেছে, পুরো আঙুলগুলোই পুড়ে গেছে, জ্বলে যাচ্ছে। তো যাই হোক, চলো সুজিটা হয়ে গেছে, এবার থালায় নামিয়ে নিই। বাবাকে খেতে দিচ্ছে, দেখেছো? এই দেখো মেয়ে বড় হয়ে গেছে, বাবাকে খেতে দিচ্ছে, দেখেছো? ও এখন খেতে দেবে। হ্যাঁ, তোমার খেতে দিতে ভালো লাগে? বড়া খাচ্ছ? বড়া খাচ্ছে বাবার থালা থেকে নিয়ে, দেখেছো? দেখো থালায় একটু তেল দিয়ে নিলাম, তেলটা একটু ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব চারিদিকে, যেন সুজিটা ঢাললে লেগে না যায়, বুঝলে? দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম। চলো আর একটু তেল দিয়ে দিই, তেল দিলেও হয়, ঘি দিলেও হয়, দিলে একটু। সুজিটা আমার হয়ে গেছে, চলো এবার একটু ঢেলে দিই এই থালাতে, ধরো। তো দেখো সুজিটা কিন্তু আমি আস্তে আস্তে করেই ঢেলে নিচ্ছি, কারণ এটা একটু আঠা আঠা জাতীয় জিনিস, তো একবারে কিন্তু ঢালা যাবে না, ওই জন্য কিন্তু খুন্তিতে করে একটু একটু করে আমি এই থালাতে নিয়ে নিলাম। দেখো এইভাবে এইভাবে করে দেবো, দেখেছো? এইভাবে সুন্দর করে দেবো। দেখো সুজিটা সমান করে নিয়েছি, এবার এখন কাটবো না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কেটে নেবো পিস পিস করে, দেখেছো? হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই ওদিকে খাওয়া দাওয়া করছে, তো হয়ে যাবে এর মধ্যে। তো দেখো এখানে সুজিগুলো কেটে নিয়েছি সুন্দর করে, এই দেখো থালাতে কেটে নিলাম। তো এইগুলো বাবাকে দেবো, এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, দেখো একটু ছোট বড় হয়ে গেছে, তাও ভালো লাগছে। তো এইভাবে শক্ত সুজি না করলে কিন্তু কেউ খেতে চায় না। দেখো কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি টেস্টি হয়েছে, জানো তো? দুধ দিয়ে করা তো দারুণ টেস্টি হয়েছে। আর এখানে মাম্মাম দেখো কি অকাজ করছে, মাম্মাম সুজিগুলোকে খাচ্ছে। তো তোমাদের তো খাওয়াতে পারলাম না, তো দেখিয়ে দিলাম একটু। তো চলো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।